দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 12ই আগস্ট সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 2 সদস্যের। রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যত দখলে শাসক দলের। আর.জি. করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের। সিবিআই তদন্তের দাবি। বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ওড়িশায়। ভাইরাল ভিডিও। সীমান্ত পেরিয়ে বাংলায় এসেও রক্ষা নেই। গ্রেপ্তার আওয়ামী লীগের ছাত্র নেতা। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভারতকে আক্রমণ। হিন্ডেনবার্গের রিপোর্টকে তোপ প্রাক্তন মন্ত্রীর। তোলাবাজি বা হুমকি দিলেই হোয়াটসঅ্যাপ করুন। নম্বর দিলেন অভিষেক। ঘোষণা পুরস্কার এবং তিরস্কারেরও। বদলে গেল সিএএ। এবার বাংলাদেশ হোক বা পাকিস্তান, মুসলিম বাদে আরো সহজে ভারতে মিলবে নাগরিকত্ব। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির দখলে থাকা ফের একটি গ্রাম পঞ্চায়েত কার্যত দখল নিল তৃণমূল। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের বিজেপির 2 পঞ্চায়েত সদস্য জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দেয়। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 12, বিজেপির 11। গত পঞ্চায়েত নির্বাচনে মোট গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা ছিল 23। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 10 এবং বিজেপি পেয়েছিল 13। এদিন বিজেপির থেকে 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলে বর্তমানে তৃণমূল 12 এবং বিজেপি 11। সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। দলত্যাগে পঞ্চায়েত সদস্য মৌমিতা অধিকারী দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগদান। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এদিন রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দখলে এলো, আগামীতে আরও গ্রাম পঞ্চায়েত দখলে আসবে। আর.জি. করে জুনিয়র ডাক্তারকে নির্যাতন এবং খুনের ঘটনায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে নাড্ডাকে সিবিআই এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের বিশেষ দল পাঠিয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। আর.জি. করে ঘটে যাওয়া ঘটনার বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিবরণ দিয়েছেন সুকান্ত। শুধু তাই নয়, এই ঘটনা নিয়ে বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদের কথাও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থা সিবিআই দিয়ে তদন্ত করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। সুকান্ত মজুমদার তার লেখা চিঠিতে সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেছেন। তার দাবি, ন্যাশনাল মেডিকেল কমিশন বিশেষ দল পাঠিয়ে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা সহ চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করারও অনুরোধ করেছেন। সুকান্ত মজুমদার তার লেখা চিঠিতে সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেছেন। তার দাবি, ন্যাশনাল মেডিকেল কমিশন বিশেষ দল পাঠিয়ে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা লাগানো সহ চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করারও অনুরোধ করেছেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে অশান্তির ঢেউ আছড়ে পড়েছে ভারতেও। শুধুমাত্র ভাষাগত কারণে এক হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে হরিশ্চন্দ্রপুর সহ মালদার বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর উঠে আসছে সামনে। এরকমই প্রতিবেশী রাজ্য ওড়িশাতে জেলার শ্রমিককে হেনস্থার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ইতিমধ্যে জেলার প্রশাসন ওড়িশায় থাকা শ্রমিকদের এলাকায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছে। এ ব্যাপারে হরিশ্চন্দ্রপুর পুলিশ এবং ব্লক প্রশাসনকেও পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, এ ব্যাপারে আমাদের কাছে খবর রয়েছে। ওখানে থাকা শ্রমিকদের সঙ্গে আমরা প্রশাসনিক স্তরে যোগাযোগ করছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওড়িশার বাইরে থেকে কাজ করতে আসা বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে বিদ্রূপ করে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছেন স্থানীয় লোকজন। কোথাও বা কান ধরে উঠবোস, আবার কোথাও পরিচয়পত্র, আধার কার্ড দেখানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে ট্রেন ধরে পশ্চিমবঙ্গে ফেরত যাওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে এপার বাংলায় এসেও শেষ রক্ষা হলো না। ভারতে আশ্রয় নিতে এসে রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুরে বিএসএফ এর হাতে ধরা পড়ল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল কাদির, বয়স 27 বছর, বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। সে বাংলাদেশের বিদায়ী শাসক দল আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিদায় নিতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অস্তাচলে আওয়ামী লীগ। উত্তাল পরিস্থিতির মাঝেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে অশান্তি হানাহানি থামেনি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে বেছে বেছে হামলা করা হচ্ছে বলে অভিযোগ। এর মাঝে আওয়ামী লীগের ছাত্র নেতা আব্দুল কাদির নিজের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রায় 600 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এসে পড়েন। আর তারপর শনিবার রাতে বিএসএফ এর হাতে আটক হন তিনি। রাতেই বিএসএফ আটক বাংলাদেশের ছাত্রলীগের নেতা আব্দুল কাদিরকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে হিন্ডেনবার্গ।
হিন্ডেনবার্গ। মার্কিন শর্ট সেলার সংস্থাকে একহাত নিয়ে এই কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তার অভিযোগ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থব্যবস্থার উপরে আঘাত হানতে চেষ্টা করছে হিন্ডেনবার্গ। সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতির মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা চলছে। উল্লেখ্য, শনিবার হিন্ডেনবার্গের তরফে নতুন একটি রিপোর্ট পেশ করে বলা হয়, সেবির প্রধান এবং তার স্বামীর স্টেক রয়েছে আদানির অধীনস্থ সংস্থায়। কি বলা হয়েছে হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে? দাবি করা হয় যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে, সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধা প্রাপ্ত। ঘুরপথে আদানিদের থেকে সুবিধা পেয়েছেন সেবির চেয়ারপারসন মাধবী পুরী বীজ। আদানিদের সেল কোম্পানিতে অংশীদারিত্ব ছিল সেবি চেয়ারপারসনের স্বামীরও। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। তবে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের এই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরব বিরোধী শিবির। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, হিন্ডেনবার্গের এই রিপোর্ট সত্যি হলে সেবির কর্তার স্বার্থের সংঘাত নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। দিদিকে বলোর ধাঁচে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তারই সম্প্রসারণ ঘটালেন তৃণমূল সাংসদ। চালু করলেন দুর্নীতি বিরোধী হেল্পলাইন নম্বর 788-777-8877। এক ডাকে অভিষেক কর্মসূচির হেল্পলাইন নম্বরটিও এটাই ছিল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানিয়ে দিয়েছেন, তার সংসদীয় এলাকায় কোথাও তোলাবাজি বা হুমকির ঘটনা ঘটলেই যেন ওই মুহূর্তের ভিডিও করে হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়। তা যদি সঠিক হয় তাহলে পুরস্কার দেওয়া হবে, আর যদি অসত্য হয় তাহলে তিরস্কার, অর্থাৎ অভিযোগকারীর বিরুদ্ধে পদক্ষেপ। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেছেন অভিষেক। আমতলা সমন্বয় প্রেক্ষাগৃহে সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করার ঘোষণা করেন তিনি। অভিষেক জানান, গত 2 মাসে সাতগাছিয়া, মহেশতলার মতো এলাকা থেকে তার কাছে 7-8টা অভিযোগ এসেছে। দলের নাম করে ভয় দেখানো, টাকা পয়সা চাওয়া, কাজের দেরি করা, এরকম নানাবিধ অভিযোগ। সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা বরদাস্ত করব না। অভিষেক বলেন, আপনাদের কাছে কেউ টাকা চাইলে, হুমকি দিলে একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমরা পুলিশকে ফরওয়ার্ড করে দেব। অনেকে আছেন যারা অভিযোগ জানানোর পর নিজের পরিচয় গোপন রাখতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করব। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, যে আইনে ভর করে কেন্দ্র সরকার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের মানুষেরা সহজেই ভারতের নাগরিকত্ব পাবেন। ভারতের নাগরিকত্ব পেতে তাদের কয়েকটি শর্ত পালন করতে হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই আইন চালু করার পর 2024-এর লোকসভা নির্বাচনে বাজিমাত করবে, এমনটাই আশা করেছিল। তবে সেই আশা পূরণ হয়নি। এদিকে নতুন সিএএ আইন নিয়ে অনেকের মধ্যেই নানান প্রশ্ন মাথাচাড়া দেয়, যে কারণে বিষয়টি অনেকের কাছে জটিল হয়ে পড়ায় তাতে বদল আনা নিয়ে জল্পনা চলছিল। আর সেই বদল আসার পরিপ্রেক্ষিতে এবার আরো সহজে মিলবে নাগরিকত্ব। ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নিয়মের যে বদল আনা হয়েছে, সেই নিয়ম মূলত নথি জমা দেওয়ার ক্ষেত্রে। এমন নিয়মে বদল আনা হয়েছে সিএএ নিয়মের 1A শিডিউলে। আগে যেখানে আবেদনকারীকে প্রমাণ হিসেবে জমা দিতে হতো, আবেদনকারী অথবা তার কোনো পূর্বপুরুষ বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানের মতো দেশে সংখ্যালঘু এবং সেখান থেকে ভারতে এসেছিলেন, এমন প্রমাণ দেওয়ার ক্ষেত্রে যে সকল নথির প্রয়োজন হতো তাতে মোট 9টি নথি আগে তালিকায় ছিল। সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ওই 9টি নথি জমা দিতে হতো। কিন্তু এবার সেই নথি জমা দেওয়ার ক্ষেত্রে সহজ করার জন্য সরকারের তরফ থেকে উল্লেখিত 9টি নথির পাশাপাশি যুক্ত করা হয়েছে ইত্যাদি শব্দটি। এই শব্দটি যুক্ত করার ফলে যাদের কাছে উল্লেখিত ওই 9টি নথি নেই, তাদের কাছে অন্য নথি থাকলেও তা জমা দেওয়া যাবে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উল্লেখিত ওই সকল দেশ থেকে আসা অনেক সংখ্যালঘুর ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়বে। এমনকি ওই সকল দেশের কোনো প্রসিদ্ধ মন্দির বা ধর্মীয় স্থানের পুরোহিতের শংসাপত্র দিয়েও এবার আবেদন করা যেতে পারে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করুন।